নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাইকে করে দীঘা যাওয়ার প্রথম দিনটা আমাদের কেমন ছিল। তো মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে এবং সেখানে গিয়ে আমরা হোটেল শান্তি ভিলাতে একটা রুম নিয়েছিলাম। তো লিফটে করে পৌঁছে গেলাম আমাদের রুমে এবং এই ছিল আমাদের রুম। আমরা যখনই আসি না কেন দীঘাতে আমরা এই হোটেল শান্তি ভিলাতে থাকতেই বেশি পছন্দ করি এবং কারণ এদের যে সমস্ত স্টাফরা আছেন এবং ওনারা আছেন তাদের ব্যবহার তো খুবই ভালো। আর তার থেকেও হচ্ছে ব্যালকনি থেকে এখানে সমুদ্রের ভিউটাও খুব ভালো লাগে দেখতে। তো হোটেলে কিছুক্ষণ থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের যে ভাইরা গিয়েছিল ওদের সাথে মিট আপ করার ছিল সেই জন্য। তো যাওয়ার পথে এই যে পুরীর জগন্নাথ মন্দির আগলে যে মন্দিরটা তৈরি হচ্ছিল তখন সেটার কাজ চলছিল। এই যে কারণ দু একদিনের মধ্যে উদ্বোধন ছিল মন্দিরটা। এই যে নিউ দীঘাতে প্রচুর ভিড় ছিল সেদিনকে, আর বৃষ্টিটাও তখন একটু যেহেতু কমেছিল তো ভিড়টা আরও বেশি ছিল। সেই জন্য আমরা এই যে আইসক্রিম খাচ্ছি এখানে। আইসক্রিম খাওয়ার পর আমরা ভাইদের সাথে চলে গিয়েছিলাম ভাইদের হোটেলে, ওখানে সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর জন্য সবাই মিলে একসাথে। তো ওখানে সময় কাটাচ্ছিলাম, তো তখনই আমাদের ফোন আসে হঠাৎ করে যে আমার এক বান্ধবী, অনেক ছোটোবেলার বান্ধবী, অনেক দিন মানে প্ল্যানিং করেও আমাদের দেখা হয় না, কিন্তু হঠাৎ জানতে পারি যে ওরাও দীঘাতে এসছে। তো তারপরে ওখান থেকে আমরা ওরা ছিল ওল্ড দীঘাতে, তো ওল্ড দীঘার উদ্দেশ্যেই চলে গেলাম। আমরা বাইকটা রেখে তারপর মানে হোটেলে বাইকটা রেখে তারপরে হেঁটেই গিয়েছিলাম। ভেবেছিলাম কাছেই হবে কিন্তু অনেকটা বেশ হাঁটতে হলো। তো তারপরে বান্ধবীর সাথে দেখা হলো, এই যে বহুদিন পরে দেখা হলো। আগে যার সাথে মানে এক সেকেন্ড কথা না হলে দিন কাটতো না, এখন তার সাথে বছরে একবারও দেখা হয় না, এরকম একটা ব্যাপার। তো এই ছিল আমার প্রথম দীঘার দিনের বেলাটা। খুব আনন্দ করেছি, মজা করেছি। তো আর সবার কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও, আর ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।